ফিলিস্তিনের মুসলমানদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন দরবার শরীফ থেকে, বিভিন্ন খানকা থেকে পীর মাশায়েখগণ, তাদের অনুসারীরা এবং সুন্নি উলামায়ে কেরামগণ তারা ঢাকার প্রেস ক্লাব এলাকায় সুন্নি মহাসম্মেলন করছেন এবং ইতিমধ্যেই সারা দেশ থেকে লক্ষ লক্ষ সুন্নি জনতা, মুমিন মুসলমান তেনারা কিন্তু এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য তারা ঢাকায় সমাবেত হয়েছেন এবং এই সুন্নি মহাসমাবেশ কিন্তু চলছে। দর্শক, নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কিন্তু একদম মূল জায়গা থেকে আপনাদেরকে দেখাতে পারছি না। আমরা 1 কিলোমিটার দূর থেকে, যেখানে মূল মহাসমাবেশ হচ্ছে তার থেকে 1 কিলোমিটার দূর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন লোকারণ্য হয়ে গেছে কিন্তু এই পুরো এলাকা। ঢাকা শহরের কয়েক কিলোমিটার এলাকায় শুধু মানুষ আর মানুষ আমরা দেখতে পাচ্ছি। মৎস্য ভবন এলাকা থেকে হাইকোর্টের মোড় থেকে প্রেস ক্লাব থেকে পল্টন থেকে বাইতুল মুকাররম, প্রতিটি সড়কে প্রতিটি জায়গায় কিন্তু মানুষের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মহাসমাবেশ থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে এবং অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি কিন্তু তোলা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন এখনও কিন্তু এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য অসংখ্য মানুষ কিন্তু সমাবেশ স্থলের দিকে যাচ্ছে। অসংখ্য মানুষের জনসমাগম আমরা এখানে দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ মানুষ এই মহাসমাবেশে আসছে। আমরা প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন মোড়ের দিকে যাচ্ছে এবং এখানকার যে দৃশ্য, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনও অসংখ্য মানুষ তারা এই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য তারা কিন্তু সমাবেশ স্থলের দিকে যাচ্ছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষের সমাগম কিন্তু রাজধানীতে ঘটেছে এবং এই কয়েক লক্ষ মানুষ তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু এখানে ঘটেছে এবং এই মহাসমাবেশ থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে। ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ জানানো হচ্ছে এবং বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে তাগুতের বিরুদ্ধে জিহাদের ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের সমাগম এই মহাসমাবেশে ঘটেছে। অসংখ্য মানুষ এই মহাসমাবেশে এসেছেন এবং তারা কিন্তু এই মহাসমাবেশ থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য সুন্নি জনতা, অসংখ্য মানুষ এখানে এসেছেন এবং এখনও অসংখ্য মানুষ কিন্তু আসছেন। সকলের হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা এবং এই সমাবেশ থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে। দর্শক, লোকারণ্য লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে এই মহাসমাবেশে এবং এই মহাসমাবেশ থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা দেখতে পাচ্ছি একদম সে হাইকোর্টের মোড় থেকে পল্টন মোড়ের যে সড়ক, দুই পাশের সড়কেই কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তারা এই সমাবেশ থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু আছেন এবং প্রত্যেকের হাতেই কিন্তু আপনারা দেখছেন ফিলিস্তিনের পতাকা রয়েছে এবং ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবি কিন্তু তোলা হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন কি পরিমাণ মানুষের জনসমাগম ঘটেছে এই সুন্নি মহাসমাবেশে। নেটওয়ার্কের সমস্যার কারণে সুন্নি মহাসমাবেশের মূল স্টেজ থেকে আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করতে পারছি না। আমরা পল্টন মোড় থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছি এবং এখানকার যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য মানুষ এই সুন্নি মহাসমাবেশে তারা এসেছেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা দর্শক আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ এই সুন্নি মহাসমাবেশে তারা কিন্তু এসেছেন এবং এই মহাসমাবেশ থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের সমাগম এই মহাসমাবেশে ঘটেছে।
আমরা পল্টন মোড় এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়াও মৎস্য ভবন, শাহবাগ, শিক্ষা ভবন মোড় সহ প্রতিটা সড়কেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক উপস্থিতি এবং এই লক্ষ মানুষের সমাবেশ থেকে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে এবং ভারতে নির্বিচারে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে সে নির্যাতনের প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে। দর্শক আপনাকে দেখছেন স্লোগান দিতে দিতে একটি মিছিল কিন্তু সমাবেশ স্থলের দিকে কিন্তু যাচ্ছে। অসংখ্য মানুষ এই মহাসমাবেশে কিন্তু যোগদান করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা রাজধানীতে এসেছেন এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু এখানে ঘটেছে। পুরা ঢাকা শহর কিন্তু সুন্নি তরিকাতপন্থী, তাসাউপপন্থী পীর মাশায়েখদের অনুসারীদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে কিন্তু মুখরিত ঢাকার আকাশ বাতাস। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে ঢাকার আকাশ বাতাস। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কালেমার পতাকা নিয়ে, ফিলিস্তিনের পতাকা হাতে তারা কিন্তু এই গণহত্যার প্রতিবাদে ঢাকার রাজপথে নেমে এসেছেন এবং প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন কি পরিমাণ মানুষের জনসমাগম ঘটেছে আজকের এই সুন্নি মহাসমাবেশে। অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ। দর্শক আমরা ঠিক পল্টন মোড়ে কিন্তু রয়েছে এই মুহূর্তে। এটি পল্টন মোড়ের চিত্র। আর প্রেস ক্লাবের সামনে এবং হাইকোর্টে যে মোড়টি রয়েছে সেই মোড়ে একদম তিল ধারণের ঠাঁই নাই। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে সেখানে। অসংখ্য মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে গণহত্যার প্রতিবাদে মাঠে নেমে এসেছেন এবং প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত দুই পাশের সড়কেই কিন্তু এভাবে হাজার হাজার মানুষ তারা অবস্থান তারা কিন্তু করছেন। অসংখ্য মানুষ এখনও এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য তারা কিন্তু এখনও কিন্তু আসছেন। সমাবেশ চলছে। অসংখ্য মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু ঘটেছে আজকের এই সুন্নি মহাসমাবেশে। দর্শক আপনারা দেখছেন স্লোগানে রাজপথ কাঁপিয়ে ঢাকার আকাশ বাতাস মুখরিত করে মানুষ কিন্তু আসছে সুন্নি মহাসমাবেশে। আমরা ঠিক পল্টন মোড়ের যেই পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। দর্শক আপনারা দেখছেন এই মহাসমাবেশে যারা আসছেন তাদের জন্য কিন্তু বিশুদ্ধ খাবার পানি কিন্তু এখানে পান করানো হচ্ছে একদম বিনামূল্যে। এর আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম খাবার পানি বিস্কিট কিন্তু বিতরণ করা হচ্ছিল এবং এখানে কিন্তু সুপ্রিয় ঠান্ডা খাবার পানি কিন্তু বিতরণ করা হচ্ছে। আমরা সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমি কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ে রয়েছে, যেখানে সমাবেশ হচ্ছে তার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সেখানকার পরিস্থিতি এটা। চারপাশের সড়কেই কিন্তু লোকারণ্য। মহাসমাবেশ স্থলে তিল ধারণের ঠাঁই নাই।
সারা দেশ থেকে তরিকাপন্থী যারা, তাসাউফপন্থী যারা, বিভিন্ন দরবার শরীফের অনুসারী, বিভিন্ন পীরের অনুসারী, পীর মাশায়েখগণ, সুন্নি ওলামায়ে কেরামগণ, তারা কিন্তু আজ ঢাকার রাজপথে নেমে এসেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে কিন্তু ঢাকার আকাশ বাতাস মুখরিত হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের মহাসমাবেশ থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে। ভারতে মুসলমানদের উপর যেই নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে এই মহাসমাবেশে। আর এই লক্ষ মানুষের সমাবেশ থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে এবং ভারতে যে মুসলিম নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি আজকের এই সমাবেশে, সেই সমাবেশে যে দৃশ্য, সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু চাপ দেবেন তো হতো। দর্শক, পল্টন মোড়ে যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে পল্টন মোড় হয়ে, প্রেস ক্লাব হয়ে, হাইকোর্ট মোড় হয়ে, মৎস্য ভবন মোড়, সমস্ত জায়গাতেই কিন্তু লোকের লোকারণ্য। সারা দেশের পীর মাশায়েখগণ, তাদের অনুসারীরা, তরিকতপন্থী, তাসাউফপন্থী যারা রয়েছেন, তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে ফিলিস্তিনে যেই গণহত্যা চলছে, নির্বিচারে গণহত্যা চলছে, সেই গণহত্যার বন্ধ করতে হবে এবং সারা দেশের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দর্শক, আমরা এই মহাসমাবেশে আগত একজনের সঙ্গে কথা বলবো। আসলে আপনারা এখানে এই মহাসমাবেশে কি বার্তা দিচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি দরবার শরীফের একজন মুরিদ হিসেবে আমরা এখানে এসেছি এবং পাশাপাশি সমগ্র বাংলাদেশ হতে এই সুন্নি তরিকতপন্থী সুফিবাদী যতগুলো দরবার আছে আপনারা দেখতে পাচ্ছেন, সকল দরবার এখানে আসছে। আমাদেরকে প্রথমে সোহরাওয়ার্দী উদ্যান দেওয়ার কথা ছিল, সেখানে দেওয়া হয় নাই। পরবর্তীতে গোলাপবাগ মাঠে দেওয়ার কথা ছিল, সেখানেও দেওয়া হয় নাই। এরপর আমাদেরকে প্রেস ক্লাবে দেওয়া হয়েছে। তথাপিও আমরা আলহামদুলিল্লাহ যে আমরা একটা প্রোগ্রাম করতে পারতেছি। তবে সুন্নি তরিকতপন্থীদের সংখ্যাটা আমরা যদি আমরা হিসাব মিলাই তাহলে কোটির উপরে ছাড়াই যাবে এবং সেই সংখ্যাটা যদি ঢাকার ভিতরে প্রবেশ করে তাহলে ঢাকা অচল হয়ে যাবে। এত তরিকতপন্থী এই বাংলাদেশে প্রায় 1500-র উপরে বাংলাদেশের দরবার আছে, যে দরবারগুলো প্রতিষ্ঠিত দরবার। ওই দরবারের আজকে কিন্তু আপনারা দেখতেছেন যে এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেছে। আমরা যদি সোহরাওয়ার্দী উদ্যান পেয়ে যেতাম তাহলে ঢাকা শহর থেকে শুরু করে পার্শ্ববর্তী 6 জেলা এবং সারা বাংলাদেশ হতে যে পরিমাণ লোক আসতো, সেই পরিমাণ লোকের মাধ্যমে আজকের এখানে বিশাল এক রৌনক বেড়ে যেত। এবং তরিকতপন্থীরা বর্তমান পরিস্থিতিতে আমরা ফিলিস্তিনিদের পক্ষে শুধু আওয়াজ তুলতেছি না, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতেছি। পাশাপাশি আমরা সরকারের প্রতি নৈতিক সমর্থন জানাইয়া, এই সরকার আমাদেরকে যতটুকু সহযোগিতা করেছে আমরা শুকরিয়া জানাই। তবে আমাদের কাছে এটা অপ্রতুল মনে হয়েছে, সামান্য মনে হয়েছে। তারা যদি আমাদেরকে সুযোগ দিত তাহলে আমরা আরো বড় সড় প্রোগ্রাম করতে পারতাম। তবে তরিকতপন্থীদের সাথে ফ্যাসিবাদের কোনো সম্পর্ক নাই, ফ্যাসিবাদের সাথে এরা কোনো দূর পর্যন্ত এদের কোনো সম্পর্ক নাই, এটা মাথায় রাখতে হবে। এবং তরিকতপন্থীরা যদি এক হয়ে যায় তাহলে তামাম পৃথিবীতে ইসলামের বিজয় কেউ আটকে রাখতে পারবে না। এবং আমরা সেই লক্ষ্যেই আজকে এখানে জমায়েত হয়েছি এবং আজকে আমাদের কাছে একটা ঈদের দিন মনে হচ্ছে যে আমরা ঈদ উদযাপন করতেছি। অতএব আমরা সরকারের কাছে এই ব্যাপারে ধন্যবাদ জ্ঞাপন করতেছি, অন্তত আমাদেরকে প্রেস ক্লাবের মতন জায়গাতে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া। পাশাপাশি আমরা যে সবাই একত্রিত হতে পেরেছি এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং প্রত্যেকটা সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখছেন বিশ্ব জাকের মঞ্জিল থেকে
বিশ্ব জাকির মঞ্জিলের জাকিরান যারা তারা কিন্তু এই সমাবেশে এসেছেন এবং তারাও কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা দুঃখ প্রকাশ করেছেন যেহেতু এই প্রোগ্রামটা সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা ছিল, সেটা সোহরাওয়ার্দী উদ্যানে না হয়ে প্রেস ক্লাবে হওয়াতে এখানে জায়গা অপ্রতুল হয়, এখানে কিন্তু অনেকেরই ভোগান্তি পেতে হচ্ছে এবং সারা ঢাকা শহরে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ব্যাপক জনসমাগম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মৎস্য ভবন এলাকা থেকে প্রেস ক্লাব হয়ে পল্টন মোড়, হাইকোর্ট মোড়, শাহবাগ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সুন্নি তরিকতপন্থী যারা এই মহাসমাবেশ এসেছেন তাদের পদচারণায় কিন্তু লোকারণ্য হয়ে গেছে। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে এবং লক্ষ লক্ষ কণ্ঠে উচ্চারিত হচ্ছে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে, ভারতীয় যেই আগ্রাসন সেই আগ্রাসন বন্ধ করতে হবে এবং ভারতে মুসলমানদের যেই নির্যাতন চলছে সেই নির্যাতন বন্ধ করতে হবে। তারে প্রতিবাদে আজকে কিন্তু এই সুন্নি মহাসমাবেশ চলছে। আমরা সরাসরি এই মহাসমাবেশের যে দৃশ্য সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু এই সমাবেশে ঘটেছে। আমরা এই মুহূর্তে পল্টন মোড় এলাকায় রয়েছে এবং পল্টন মোড় এলাকা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এই সমাবেশে কি পরিমাণ মানুষের সমাগম ঘটেছে। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যেই ঢাকা শহরের 4 থেকে 5 কিলোমিটার এলাকা লোকের লোকারণ্য হয়ে গেছে। নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে ঢাকার আকাশ বাতাস মুখরিত হচ্ছে। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই ধ্বনিতে ঢাকার আকাশ বাতাস মুখরিত হচ্ছে এবং লক্ষ লক্ষ কণ্ঠে উচ্চারিত হচ্ছে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে যেই নির্যাতন চলছে, গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদ কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। আপনাকেও দেখছেন কি পরিমাণ মানুষের সমাগম, জনস্রোত এই ঢাকার বুকে হয়েছে। লক্ষ লক্ষ মানুষের জনস্রোত আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই মুহূর্তে আমি পল্টন মোড়ের দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রেস ক্লাবের সামনে, হাইকোর্টের মোড়ে, মৎস্য ভবন এলাকা, শিক্ষা ভবন মোড়, প্রত্যেকটি জায়গাতেই লোকারণ্য হয়ে গেছে, জনসমুদ্র তৈরি হয়েছে এবং নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে এই তরিকতপন্থী সুফিবাদীরা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবি তারা জানাচ্ছেন। সাথে সাথে ভারতে মুসলমানদের উপরে যেই নির্বিচারে নিপীড়ন চলছে, যে নির্যাতন চলছে, সেই নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি কিন্তু জানানো হচ্ছে। দর্শক আপনারা পল্টন মোড়ের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন কি পরিমাণ মানুষের সমাগম ঘটেছে আজকের এই মহাসমাবেশে। দর্শক গুলিস্তান থেকে পল্টন মোড় থেকে গুলিস্তান, পল্টন মোড় থেকে গুলিস্তানের যে সড়ক সেই সড়কের জনস্রোত আপনারা দেখতে পাচ্ছেন। পল্টন মোড় থেকে বাইতুল মুকাররম হয়ে দৈনিক বাংলা যে সড়ক সেই সড়কের জনস্রোত, পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড় যেই সড়ক সেই সড়কের জনস্রোত, পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের দিকে দুই পাশের যে সড়ক সেই সড়কের কোনো জনস্রোত আমরা দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ তরিকতপন্থী মানুষের আগমন করে ঘটেছে আজকের এই মহাসমাবেশে। এক পাশে যান ভাই।
দর্শক, আপনারা যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু আপনারা দেখছেন কি পরিমাণ মানুষের জনসমাগম ঘটেছে আজকের এই সুন্নি মহাসমাবেশে। লক্ষ লক্ষ কণ্ঠে উচ্চারিত হচ্ছে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, যে নির্যাতন চলছে, সেই নির্যাতনের প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানে ঢাকার আকাশ বাতাস কিন্তু মুখরিত হচ্ছে। সুন্নি তরিকাতপন্থীদের পদচারণায় ঢাকা শহর কিন্তু আজ প্রকম্পিত হচ্ছে এবং লক্ষ লক্ষ কণ্ঠে এখান থেকে কিন্তু আওয়াজ তোলা হচ্ছে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধ করতে হবে। ভারত মুসলমানদের উপরে যেই নির্বিচারে নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, সেই নিপীড়ন কিন্তু বন্ধ করতে হবে এবং বাংলাদেশের উপরে ভারতের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ বন্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি সড়কে জনস্রোত, লক্ষ লক্ষ মানুষের জনসমাগম আজকের এই সুন্নি সমাবেশে হয়েছে। আপনাকেও দেখতে পাচ্ছেন দর্শক, আমি পল্টন মোড় এলাকা থেকে যুক্ত হয়েছি। মূল সমাবেশ স্থলে কিন্তু আমরা যেতে পারিনি, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা ওখান থেকে সম্প্রসার করতে পারছি না। আমরা 1 কিলোমিটার দূর থেকে আমরা দেখাচ্ছি সেখানকার যে জনস্রোত, সেই জনস্রোত আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরা মৎস্য ভবন, প্রেস ক্লাব, শিক্ষা ভবন, হাইকোর্ট মোড়, পল্টন, দৈনিক বাংলা, নাইটিঙ্গেল মোড়, শাহবাগ, প্রত্যেকটি সড়কেই লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতার ঢল নেমেছে এবং এই জনস্রোত থেকে লক্ষ লক্ষ কণ্ঠে উচ্চারিত হচ্ছে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে সেই নির্যাতন বন্ধ করতে হবে। তাদের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং জাতিসংঘের কাছেও কিন্তু জবাব চাওয়া হয়েছে আজকের এই সুন্নি মহাসমাবেশ থেকে। ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে গণহত্যা চালাচ্ছে, জাতিসংঘ কেন চুপ রয়েছে? ভারত মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, সেই নির্যাতন নিপীড়নের প্রতিবাদ জানানো হচ্ছে। কি পরিমাণ লোকের সমাগম হয়েছে এই সুন্নি মহাসমাবেশে আপনাকেও দেখতে পাচ্ছেন দর্শক। আমরা পল্টন মোড়ের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজকের এই সুন্নি মহা সম্মেলন থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে, ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার আকাশ বাতাস। দেখতে পাচ্ছেন আজ ঢাকায় লক্ষ কোটি সুন্নি জনতার সমাবেশ ফিলিস্তিন এবং কাশ্মীরের মুসলমানদের। দর্শক, আপনারা দেখছেন ঢাকার জমিনে সুন্নি জনতার ঢল নেমেছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং এই লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে লক্ষ লক্ষ কণ্ঠে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধ করতে হবে। ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে সেই নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে। মুসলমানদের উপর যেই অত্যাচার, সে অত্যাচারের প্রতিবাদ জানানো হচ্ছে এবং এই সুন্নি মহাসমাবেশ থেকে
ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে, ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। আমি ঢাকার ঐতিহাসিক সড়ক পল্টন মোড় থেকে গুলিস্তানের দিকে যে সড়ক, সেই সড়কেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং পল্টন মোড় থেকে বায়তুল মুকাররমের সামনের যে সড়ক, সেই সড়কেও লক্ষ লক্ষ মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে যে সড়ক, সেই সড়কেও কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের দিকের যে সড়ক, সেই সড়কেও দুই পাশেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। সুন্নি জনতার ঢল নেমেছে আজ ঢাকার বুকে। লক্ষ লক্ষ মানুষ একই কণ্ঠে আওয়াজ তুলেছে, ফিলিস্তিনের মুসলমানদের নির্বিচারে হত্যা বন্ধ করতে হবে। গণহত্যার প্রতিবাদ জানানো হচ্ছে, ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সুন্নি মুসলমান, সারা দেশের মানবতার পক্ষের শক্তি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মুমিন মুসলমান, তারা কিন্তু সবাই রাজপথে নেমে এসেছে এবং ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু আওয়াজ তুলেছে। ফিলিস্তিনের পাশে তারা দাঁড়িয়েছে, ফিলিস্তিনের প্রতি তারা সংহতি জানিয়েছে এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছে এবং এই গণহত্যা বন্ধের দাবি কিন্তু তোলা হয়েছে এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধের বিষয়ে উদ্যোগ নিতে হবে। ভরে গেছে, গুলিস্তান চলে গেছে, এখানে চলে গেছে সব। Thank you.
দর্শক আপনাকেও দেখছেন এই মহাসমাবেশে যারা এসেছেন তাদেরকে কিন্তু বিনামূল্যে পানি বিতরণ করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের মাঝে। এভাবে কিন্তু পানি বিতরণ করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু ঘটেছে এবং এই লক্ষ লক্ষ মানুষের মাঝে কিন্তু পানি বিতরণ করার যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আজকের এই সুন্নি মহাসমাবেশ কিন্তু শেষ হয়েছে। লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু এখানে কিন্তু ঘটেছে। এখানে লক্ষ লক্ষ মানুষের মাঝে পানি বিতরণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখেছি পানি, বিস্কুট, চকলেট বিতরণ করা হয়েছে, অনেকে খাবার বিতরণ করেছেন। যে যাবে পারেছেন তারা কিন্তু মানুষের মানবতার সেবায় এগিয়ে এসেছেন। এক অভূতপূর্ব দৃশ্য আজকের এই সুন্নি মহাসমাবেশ থেকে আমরা দেখলাম। সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এই মহাসমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু আজকের এই সুন্নি মহাসম্মেলনে ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের জনস্রোত আপনারা দেখতে পাচ্ছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে মানুষ কিন্তু এই সমাবেশে সমবেত হয়েছিল এবং লক্ষ লক্ষ কণ্ঠে উচ্চারিত হয়েছে ফিলিস্তিনে মুসলমানদের গণহত্যা বন্ধ করতে হবে। ভারতে মুসলমানদের উপরে যেই নির্যাতন চলছে সেই নির্যাতন বন্ধ করতে হবে। সারা ঢাকা শহর কিন্তু আজ লোকারণ্য হয়েছে সুন্নি দেবতার উপস্থিতিতে। নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে ঢাকার আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে ঢাকার আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। লক্ষ লক্ষ কণ্ঠে তারা কিন্তু আওয়াজ তুলেছে, লক্ষ লক্ষ কণ্ঠে তারা কিন্তু আওয়াজ তুলেছে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে। ভারতে মুসলমানদের প্রতি যেই নির্যাতন চলছে সেই নির্যাতন বন্ধ করতে হবে। আমরা সরাসরি যুক্ত হয়ে পল্টন মোড় থেকে আপনাদেরকে এখানকার দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাকেও দেখছেন জনস্রোত নেমেছিল আজকের এই সুন্নি মহাসমাবেশে। পল্টন মোড় থেকে গুলিস্তান থেকে সচিবালয় সড়ক, পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড়, পল্টন মোড় থেকে বাইতুল মুকাররমের সড়ক, প্রত্যেকটি সড়কেই জনস্রোত আমরা দেখতে পাচ্ছি। পল্টন থেকে প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন থেকে শাহবাগ, হাইকোর্ট মোড় থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বর, প্রত্যেকটি সড়কেই জনস্রোত, লক্ষ লক্ষ সুন্নি জনতা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে, ফিলিস্তিনের গণহত্যার প্রতি প্রতিবাদ জানিয়ে, এই গণহত্যা বন্ধের দাবিতে তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে ঢাকার আকাশ বাতাস কিন্তু মুখরিত হচ্ছে, প্রকম্পিত হচ্ছে। আপনারা এই জনস্রোত দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ মানুষ আজকের এই সুন্নি মহাসমাবেশে অংশগ্রহণ করেছিল। সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। আমরা মূল সমাবেশ স্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পল্টন মোড় থেকে যুক্ত হয়ে এখানকার দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ঢাকা শহরের